আচ্ছা দাদা, আপনাদের কি ডায়াবেটিক্স হয়ে গেছে নাকি? আমার তো মনে হয় সম্ভবত আপনাদের ভারতবাসী যারা আছে সবার মনে হয় সম্ভবত ডায়াবেটিক্স হয়ে গেছে। আর আপনাদের ডায়াবেটিক্স হওয়ার কারণে আপনাদের ভারতবর্ষের মধ্যে কোনো জায়গার মধ্যে প্রস্রাব করার মতন জায়গা নাই। এই কারণে আপনারা চিন্তা ভাবনা করতেছেন এখন বাংলাদেশের মধ্যে গিয়ে আসলে প্রস্রাব করতে হবে। আরে ভাই, আপনি হাসতেছেন কেন? কারণ ভারতবর্ষের মধ্যে কোনো জায়গার মধ্যে জায়গা নেই, তারা বাংলাদেশের উপর নজর পড়েছে। আর বাংলাদেশের উপর যখন নজর পড়েছে তখন কিন্তু তারা বাংলাদেশে এসে প্রস্রাব করার চিন্তা ভাবনা করে। আচ্ছা দাদা, আপনাদের প্রস্রাবের এত স্পিড হয় কিভাবে? আপনাদের প্রস্রাবের ভিতরে কি 12 গুড়া মেশিন লাগাই দিয়েছেন নাকি ভিতরে বড় একটা জেনারেটর ফিট করেছেন? আমার মনে হয় সম্ভবত আপনাদের ভিতরে বড় একটা জেনারেটর ফিট করেছেন। আপনাদের ভিতরে খালি ঘুরে আর ঘুরে ঘুরে আর ঘুরে ঘুরতে 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 প্রস্রাবের স্পিডটা এরকম করে। এরকম স্পিড করার কারণে আপনাদের ভারতবর্ষের মধ্যে কোনো জায়গার মধ্যে জায়গা নাই। তখন আপনারা চিন্তা ভাবনা করেন যে বাংলাদেশের মধ্যে গিয়ে আসলে প্রস্রাব করতে হবে। কেন দাদা, আপনাদের বাংলাদেশের উপরে এত নজর পড়ছে কিসের জন্য? আপনারা তো বাংলাদেশ থেকে নিতে 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 অনেক কিছু নিয়েছেন। আর নিতে 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 শেষ পর্যন্ত আপনারা যাকে চাইছেন তাকেও আমরা দিয়ে দিলাম, তারপরও আপনারা সন্তুষ্ট হচ্ছেন না। তারপরে এখন আপনারা চিন্তা ভাবনা করতেছেন যে বাংলাদেশের থেকে কোন জিনিসটা নেওয়া যায়। দিতে দিতে তো ভাই আমরা একটা জায়গার মধ্যে 2টা দিলাম, তারপরও তোরা সন্তুষ্ট হস না। আর কি চাস ভাই? তোরা কি শেষ পর্যন্ত এখন চট্টগ্রামকে নিয়ে এসে তোরা আন্দোলন শুরু করে দিয়েছ? চট্টগ্রামকে নিয়ে এসে তোরা বিভিন্ন ধরনের বিবৃতি দিচ্ছস। কি বলেন? তোমরা তো ভাই আমাদের উপর এরকম ভাবে শকুনের নজর রেখেছো যে কারণে আমাদের বাংলাদেশের মধ্যে খালি শুধু তোমরা বিশৃঙ্খলা লাগাও। চট্টগ্রামে হিন্দু সনাতন ধর্মাবলম্বী লোকদেরকে দিয়ে মুসলমানদের মধ্যে তোমরা একটা গ্যাঞ্জাম লাগাই দিছো। কেন রে ভাই? তোমরা আমাদের শান্তি প্রিয় দেশটার মধ্যে তোমরা কেন এরকম ভাবে একটা গ্যাঞ্জাম লাগাইতে চাও? ভাই তোমরা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তোমরা হচ্ছে বন্ধু রাষ্ট্র, কিন্তু তোমরা বন্ধু রাষ্ট্র হওয়ার পরও তোমরা আমাদের সাথে যেরকম ভাবে একটা কাজ করো, এইটা কিন্তু বন্ধু রাষ্ট্রের পরিচয় না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তোমরা আমাদের সাথে বন্ধুত্ব ছিল যখন স্বৈরাচার ছিল, আর যখন স্বৈরাচার চলে গিয়েছে তখন তোমাদের ভিতরে গেলে শুধু পেস আর পেস পেস আর পেস। কিরকম ভাবে বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা লাগানো যায়? আচ্ছা ভাই, তোরাদেরকে একটা কথা বলি, তোরা আমাদের বাংলাদেশকে নিয়ে এত মাথা কামাস কিসের জন্য? ভারত দিয়ে এত যাই ঝামেলা হয়, ভারতের যাই ঝামেলা তোমরা মেটাতে পারো না। তোমরা বাংলাদেশকে নিয়ে এত কথা বলার দরকারটা কি? তোমাদের রাষ্ট্রের মধ্যে, তোমাদের ভারতের মধ্যে মুসলমানদের উপরে যেরকম ভাবে আক্রমণ হয় ওইগুলো তোমরা মীমাংসা করতে পারো না। তোমরা আইসা ভারতের মানুষের তোমরা বাংলাদেশের উপরে আইসা তোমরা প্রভাব কাটাতে চাও। কেন রে ভাই? তোমরা বাংলাদেশকে নিয়ে এত নজর রাখতে হবে কেন? বাংলাদেশকে নিয়ে তোমাদের এত চিন্তা ভাবনা কিসের জন্য? তোমাদের ভারতবর্ষে যে কাহিনীগুলো হয়, তোমাদের ভারতবর্ষে যেরকম ভাবে মুসলমানদের উপর আক্রমণ করে তোমরা ওইগুলো তো শেষ করতে পারো না। তোমরা নিজেরা নিজেরা মারামারি করো, ওইগুলো শেষ করতে পারো না। মুসলমানদের মসজিদ যেগুলো আছে এগুলো তোমরা দখল করে নিয়েছো। শেষ পর্যন্ত আজমির শরীফ যে ছিল ওইটাও তোমরা দখল করতে চাচ্ছ। দুঃখ কারে কই? ওইগুলো শেষ করে তখন তোমরা আইসা আমাদের বেশি নিয়ে আসার কথা বলবা, বাংলাদেশে বেশি নিয়ে আসার কথা বলবা। তোমরা নিজের দেশের মধ্যে যে ঝামেলাগুলো আছে ওইগুলো তোমরা শেষ করতে পারো না। তোমরা আইসা আমাদের উপরে প্রভাব কাটাও। ভাই তোমাদেরকে একটা কথা বলি, তোমরা আগে নিজের সংশোধন হও। তোমরা নিজের সংশোধন হওয়ার পরে তোমরা আমাদেরকে বেশি নিয়ে আসার কথা বলো। তোমরা যদি আমাদের বেশি নিয়ে আসার কথা বলো, আগে নিজের সংশোধন হতে হবে। বাংলাদেশকে নিয়ে আসার কথা বলার আগে অবশ্যই দাদা চিন্তা ভাবনা করবা যে বাংলাদেশকে নিয়ে আসার কথা বললে তাহলে কি তারা কি আমাদের কথা রাখবে কিনা। তোমরা ভারতবাসী যারা আছো তোমরা আগে নিজের সংশোধন হও। ভারতে যে বিশৃঙ্খলা হয়, ভারতে যে মারামারি হয় ওইগুলো আগে সংশোধন করো। ওইগুলো তোমরা সংশোধন না করে তোমরা আইসা বাংলাদেশের উপরে প্রভাব কাটাইতে চাও। দাদা এটা চলবে না দাদা। দাদা সময় অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক আপডেট হয়েছে দেশ। এখন আর এই জিনিস নাই, আর এখন এই সময় ডন নাই যে তোমরা যা ইচ্ছা তাই করবা আর আমরা সবাই উপ করে একদম এমনি হাত বললে পয়সা দেবো না। এখন আছে না, ইটের পরিবর্তে পাটকেল মারা হবে। যদি তোমরা ইট ছড়ো তাহলে কিন্তু আমরা পাটকেল দিতে বাধ্য হব। তো একটা কথাই বলবো দাদা, তোমরা আগে সাবধান হও। তোমরা সাবধান হওয়ার পরে বাংলাদেশি বেশি নিয়ে কথা বলো।